সকাল সকাল আমরা গাড়ি নিয়ে চলে আসলাম পারুলিয়া বাজার ঢোকার আগে সচিন কাকার টায়ারের দোকানে। আমাদের গাড়ির টায়ারে অনেকদিন হাওয়া চেক করা হয়। সামনের দুটো টায়ারে হাওয়া তো ঠিকই ছিল, পেছনের বাঁ দিকের বাইরের টায়ারে হাওয়া একটু কমই ছিল। টায়ারের হাওয়া চেক করা হয়ে গেলে আমরা সোজা গাড়ি নিয়ে চলে আসি নদিয়াতে। ঘন্টাখানিক গাড়ি চালানোর পর সেই মার্কেটে আমাদের গাড়ি লোড হবে, সেই মার্কেটে আমরা পৌঁছে গেছি। আজকে সকালে কোনো কিছু টিফিন করা হয়নি বলে একটা পরোটার দোকান ছিল, আমি আর বিন্দু চলে আসলাম পরোটা খাওয়ার জন্য। আমি নিয়েছি 2 পিস পরোটা ও ঘুগনি, বিন্দাও নিয়েছে 2 পিস পরোটা ও ঘুগনি। আমাদের পরোটা খাওয়া হয়ে গেলে আমরা আবার গাড়ির কাছে চলে আসি। 1 ঘন্টা বসে থাকার পর আমাদের গাড়ির লোডিং চালু হলো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িতে বেশিরভাগই লোড হচ্ছে কুল। এই মার্কেটে লোড করা হয়ে গেলে আমরা এখন সোজা যাব আমাদের বাজারে গাড়ি লোড করতে। পেছনের ব্যাগডাল বাঁধা হয়ে গেলে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দেবো। আর এই মার্কেটে আজকে কিন্তু আমাদের গাড়ি 40 মিনিটের মধ্যে লোড দিয়ে ছেড়ে দিয়েছে। তারপর আমরা একটানা গাড়ি চালিয়ে চলে আসলাম নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু থেকে কিন্তু মায়াপুরের স্কন মন্দির দেখা যায়। তারপর আমরা সোজা গাড়ি চালিয়ে চলে আসলাম আমাদের বাজারে। আর এখানে এসেই দেখি আমাদের গাড়ির মাল এখনো রেডি হয়নি। এখানে কিন্তু বেশি মাল উঠবে না, শুধু এই মটরশুটি গুলোই যাবে আমাদের গাড়িতে। তারপর আমি আর বিন্দা চলে আসলাম আমাদের বাজারে কচুর হোটেলে। আজকে কিন্তু ভাতের সাথে অন্যান্য কোনো সবজি নিইনি, আমরা দুজনেই নিয়েছি 1 পিস করে মাংস। মাংসের তরকারিটা কিন্তু আজকে ভীষণ ঝাল ছিল। মাংসের তরকারিটা ঝাল হলেও কিন্তু খেতে ভালোই লাগলো। আমার খাওয়া হয়ে গেলে আমি আবার মার্কেটে চলে আসি। মার্কেটে আসতে না আসতে আমার ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। তার পাশেই দেখতে পেলাম পোশেন্দার ফোরম্যান 12 মাহাতোকে। তারপর আমাদের গাড়ির কাছে এসে দেখি আমাদের গাড়ি প্রায় লোড হয়ে এসেছে। বন্ধুরা আজকে আমরা সবজি নিয়ে যাচ্ছি উড়িষ্যা।